আজ বানাবো পেঁয়াজ রসুন ছাড়া দারুণ টেস্টি ওল পার্সের রেসিপি। তার জন্য প্রথমেই ওলকপি নিয়ে সেটাকে এইভাবে ছুলে নিচ্ছি, নিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ওলকপি কাটার পরে আলুও কেটে নেব, সেটার আমি দেখালাম না। আমি এগুলো কাটার পর এই দুটোকে একসাথে ভাপিয়ে নেব। এবার একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি চালের আটা, একটু হলুদ আর একটু লবণ নিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এখানে আমি পার্সে মাছ খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, তার উপরে মাখিয়ে নিচ্ছি। এতে করে হবে কি, মাছটা তো ভেঙে যাবেই না, তেলও ছিটে আসবে না, আর মাছটা গোটা গোটা কড়কড়ে থাকবে বাইরে দিয়ে, ভেতরটা নরম থাকবে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে এপিট ওপিট উল্টে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, ইলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভাপিয়ে রাখা আলু আর ওলকপিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর আদার পেস্ট দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম। এদিকে ওলকপি আর আলুর ওপরে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর তৈরি করে নেওয়া পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত ও সর্ষের পেস্ট দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা খুলে অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে খুব ভালো করে এপিট ওপিট করে 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ব্যাস রেডি। প্রতিদিন একই মাছ একইভাবে আমরা না খেয়ে যদি একটু আলাদা রকম করে বানাই, দেখবেন তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়।